আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ও নবী আপনি বলে দিন, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই তারা যেন আপনার অনুসরণ করে, অনুকরণ করে, আপনাকে যেন তারা ভালোবাসে। নবীজির অনুসরণ অনুকরণ করলে, অনুকরণ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। দুনিয়াতে মহান আল্লাহ রব্বুল আলামিন শান্তি রহমত কল্যাণ দান করবে এবং কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন নবীর সাথে আমাদেরকে হাসর নাসর করাবে। সাকাইবেন আপনারা? আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নবী রাসূলদের সাথে আল্লাহ হাসর নাসর করাবে। কিভাবে হাসর নাসর আল্লাহ করায়া দিবেন? আল্লাহ রব্বুল আলামিনের অনুসরণ, আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করলে আল্লাহ আমাদেরকে নবী রাসূলদের সাথে হাসর নাসর করায়া দিবে। লক্ষ্য করে দেখেন, নবীর সাহাবায়ে কেরামের ভিতরে আল্লাহর অনুসরণ, আমার নবীর অনুসরণ ছিল। আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা ছিল নবীর সাহাবায়ে কেরামের ভিতরে। এই কারণে নবীর সাহাবায়ে কেরাম নবীজির সাথে হাসর নাসর হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখেন, নবীজির একজন সাহাবী, কালো সাহাবী, হাবশী সাহাবী, যে বিলালে হাবশী এত কালো ছিল, মক্কার কাফের বেঈমানেরা বিলালে হাবশীকে কালা কাওয়া বলে আখ্যায়িত করে, আর বলে বাদাম্যার ঘরের বাদাম্যা, গোলামের ঘরের গোলাম। তোর বাড়ি হইল আফ্রিকায়, তাকস আইসা মক্কায়, তোর কি দাম আছে, তোর কি ইজ্জত আছে? মক্কার কাফের বেঈমানেরা বিলালে হাবশীকে কালা কাওয়া বলে আখ্যায়িত করে, ওই বিলালে হাবশীকে দাম দেয় না। কিন্তু বিলালে হাবশীর ভিতরে আল্লাহর এত ভালোবাসা, আমার নবীর এত ভালোবাসা, ওই বিলালে হাবশীর ভিতরে আল্লাহর এত ভালোবাসা, আমার নবীর এত ভালোবাসা, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যখন বলবেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু গো, আপনি জান্নাতের গেট না করলে কোন নবী জান্নাতে যাইতে পারবে না, কোন নবীর উম্মত যাইতে পারবে না। ওগো নবী, ও আমার হাবিব, আপনি জান্নাতের গেটটা খুলে দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমার নবী যখন জান্নাতের গেট খোলার জন্য রওনা হবে, উটের উপর আরোহণ করে আমার নবী জান্নাতের গেট যখন খোলার জন্য রওনা হয়ে যাবে, তখন আমার আল্লাহ বলবেন, নবী গো, আপনি জান্নাতের গেট খোলার জন্য রওনা হয়েছেন, আপনার কালো বিলাল কোথায়? কালো বিলালের কি দরকার? ওই সময় কালো বিলালকে বলা হবে, আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন বলেন, ওই কিয়ামতের কঠিন ময়দানে যেই সময় মানুষ পেরেশান হয়ে যাবে, আল্লাহ যখন বলবে জান্নাতের গেটটা খুলে দেন, আমি নবী যখন উটের উপর আরোহণ করি জান্নাতের গেট খোলার জন্য রওনা হব, তখন আমি নবীর ডান পাশে থাকবে আবু বকর, বাম পাশে থাকবে ওমর, আর আমি বেলালকে বলবো, বেলাল রে, তুমি আমার উটের লাগাম ধরে ধরে আমি নবীর সাথে আগে আগে তুমি জান্নাতে প্রবেশ করো। তাহলে আমার ভাই, যদিও কালো কিন্তু কত দাম,
নবীর সাথে জান্নাতি হয়েছে, নবীর সাথে তার হাসর নাসর হয়েছে। আমার নবীর অনুসরণ করার কারণে, অনুকরণ করার কারণে নবীর সাথে হাসর নাসর হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তা নয়, আর ওই দিক দিয়া নবীর চাচা হয়েও জান্নাতে যাইতে পারে না, জাহান্নামের লাকড়ি হইয়া দুনিয়া থেকে জুতার বাড়ি খায়া বিদায় হয়েছে। যখন ঠিক কিনা? আবু জাহেল নবীর চাচা হয়েও জান্নাতে যাইতে পারে না, আর আফ্রিকার কালো গোলাম হয়েও জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। আফ্রিকার কালো গোলাম হয়েও জান্নাতে চলে গেছে, কারণ ওই আফ্রিকার কালো গোলামের ভিতরে, কালো সাহাবীর ভিতরে আল্লাহর অনুসরণ বেশি, নবীর অনুসরণ বেশি থাকার কারণে মহান আল্লাহ বিলালে হাবশিকে নবীর সাথে হাসর নাসর করায়া দিছে। এই জন্যে আমরাও যদি এমন আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করতে পারি, নবী সাহাবীদের মতো যদি এমন অনুসরণ করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন জান্নাত দিবেন, নবীজির সাথে আমাদেরকে হাসর নাসর করাবেন, সিদ্দিকগণদের সাথে আমাদেরকে হাসর নাসর করায় দিবেন, শহীদগণদের সাথে আমাদেরকে হাসর নাসর করায় দিবেন, নেককারগণদের সাথে আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদেরকে হাসর নাসর করায় দিবেন। তবে শর্ত হইল গো, আল্লাহর অনুসরণ করতে হবে, আমার নবীজির অনুসরণ করতে হবে। যার ভিতরে আল্লাহর অনুসরণ থাকবে, নবীর অনুসরণ থাকবে, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। মহান আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে হাসর নাসর নবীজির সাথে করায়া দিবে। এই জন্য নবীর সাহাবীদের ভিতরে আল্লাহর ভালোবাসা বেশি, আমার নবীজির ভালোবাসা বেশি। এত ভালোবাসা নবীর সাহাবীদের ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ এমনভাবে করেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে আল্লাহর এত ভালোবাসা, আমার নবীর এত ভালোবাসা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জন্য এত পাগল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর হিজরতের সাথী, আমার নবীজির গারে হাওয়া গারে সরের সাথী। আমার নবী যখন গারে সরের মধ্যে, আমার নবী হেরা গুহার মধ্যে যখন আমার নবী ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আমার নবীজির সাথে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আমার নবীজিকে একটা নজর দেখার জন্য সবাই কিন্তু চেষ্টা করে, একটা নজর আমার নবীকে দেখার জন্য। ওই আপনার গুহার মধ্যে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাথে এমন রওনা হয়েছে গুহার মধ্যে, যখন ওই গুহার মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব ছিদ্রগুলি তিনি নিজের মুছে দিলেন, সব ছিদ্রগুলো বসায়া দিলেন। একটা ছিদ্র তিনি বসাইতে পারছেন না, একটা ছিদ্র তিনি পা দিয়া এমনভাবে ছিদ্রটার মধ্যে পা দিয়া রাখছে যেন কোনো বিষাক্ত সাপগুলি আমার নবীর কামড় না দিতে পারে। কিন্তু একটা সাপ আমার নবীকে দেখার জন্য পাগল, আমার নবীকে দেখার জন্য অনেক তাড়াহুড়া, অনেক চেষ্টা করতেছে সাপটা আমার নবীকে দেখবে, কিন্তু কোনো ছিদ্রই পাই না। একটা ছিদ্র পাই, এরপর ওই ছিদ্রটার মধ্যে পা রাখা। তখন ওই সাপটা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে কামড় দিয়া ওই গুহার মধ্যে প্রবেশ করেছে।
আমার নবীকে একটা নজর দেখার জন্য হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাপের ব্যথায়, সাপের কামড়ের ব্যথায় শরীরটা একবারে কালো হয়ে গেছে। চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো মাটির মধ্যে পড়তেছে। একটা ফোঁটা গরম পানি যখন আমার নবীজি শরীর মোবারকে ফেললেন, আমার নবীজি সাথে সাথে ঘুম থেকে উঠে গেলেন। আমার নবী বলেন, আবু বকর তুমি কেন কান্দো? কারণ কি? কান্নার কারণ কি? তোমার শরীরটা কেন কালো হয়ে গেছে? আরে আবু বকর কেন তুমি কান্দো? কান্নার কারণ কি? তোমার কান্নার কারণ কি রে আবু বকর? আবু বকর বলেন, নবী গো আমাকে সাপে কামড় দিয়েছে। ওগো নবী, সকল ছিদ্র আমি বন্ধ করেছি, একটা ছিদ্র আমি বন্ধ করতে পারি নাই। এই ছিদ্র দিয়া আমাকে সাপে কামড় দিয়েছে। ও নবী, এই জন্য আমি ব্যথা সহ্য করতে পারি না, এই জন্য আমি কান্দি গো নবী। আমার নবী বলেন, আবু বকর তুমি কেন আমাকে ডাক দিলা না? আবু বকর বলেন, নবী গো আপনি রহমতের নবী, বরকতের নবী, আপনি ঘুমাইছেন আর আমি আবু বকর আমি আপনাকে ডাক দিব, এটা তো বেয়াদবি হয়ে যাবে। আল্লাহ যদি এই কারণে আমাকে জাহান্নামে দেয়, এই জন্যে আমি ডাক দিই নাই। কেমন অনুসরণ আমার নবীর সাথে করেছেন আবু বকর সিদ্দিক। আল্লাহর নবী বলেন, আবু বকর কোন জায়গার মধ্যে তোমাকে কামড় দিয়েছে? আরে আবু বকর কোন জায়গার মধ্যে তোমাকে কামড় দিয়েছি তুমি বলো। আমার নবীর সাথে সাথে ওই জায়গার মধ্যে আমার নবীর সাথে সাথে আমার নবীর লালা লাগায় দিলেন, মুখের লালা আমার নবী লাগায় দিলেন। আমার নবীজির মুখের তুতু লাগায় দেওয়ার সাথে সাথে, তুতু মোবারক লাগায় দেওয়ার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যথা ভালো হয়ে যায়। এমন রহমতের নবী, বরকতের নবীর অনুসরণ আমার নবীজির সাহাবায়ে কেরাম করেছেন। নবীর সাহাবায়ে কেরাম নবীর হাতে বায়াত গ্রহণ করে এমন ভাবে ফয়েজ এবং বরকত হাসিল করেছে নবীর সাহাবায়ে কেরাম। এই জন্য আমার নবী বলেন, উম্মতেরা রে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। হে আমার উম্মতেরা, আমি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছে রে উম্মত। তোমরা যদি ওই দুইটা জিনিস আঁকড়ে ধরতে পারো উম্মতেরা রে, দুনিয়াতে তোমরা কোনোদিন পথ কষ্ট হইবা না। হে আমার উম্মত, দুইটা জিনিস, এক নম্বর হইল আল্লাহর কোরআন, দুই নম্বর হইল আমি নবীজির হাদিস। উম্মতেরা রে, ওই দুইটা জিনিস যদি তোমাদের সঙ্গে থাকে তোমরা কোনোদিন দুনিয়াতে পথভ্রষ্ট হইবা না। কোরআন যদি তোমার সঙ্গের সাথে হয়ে যায়, আমি নবীর সুন্নাত যদি তোমাদের সঙ্গের সাথে হয়, এ আমার উম্মতেরা তোমরা কোনোদিন দুনিয়াতে পথভ্রষ্ট হইবা না। মহান আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে চমকায়া দিবে। আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে চমকায়া দিবেন, পরকালেও তোমাদেরকে চমকায়া দিবে। হে আমার উম্মতেরা, দুইটা জিনিস হইল তোমাদের সম্বল। এক নম্বর হইল আল্লাহর কোরআন, দুই নম্বর হলো আমার নবীজির সুন্নাত। আমার নবীজির সুন্নাতকে নিয়ে যদি তোমরা সামনে অগ্রসর হও, আল্লাহর কোরআনকে যদি তোমরা নিয়ে সামনে অগ্রসর হও,
তোমাদের এই কোরআনের সম্বল থেকে ইহুদি আর খ্রিস্টানেরা পলায়ন করতে বাধ্য হবে। এই জন্যে আমার নবী বলেন, ও আমার উম্মতেরা, দুইটা জিনিস আমি তোমাদের সম্মুখে রেখে যাচ্ছি। এক নম্বর আমার আল্লাহর কোরআন, ওই কোরআনটাকে তোমরা আঁকড়ে ধরবা, মজবুত করে ধরবা, মজবুত করে ধরবা। ও আমার উম্মতেরা, ওই কোরআন থেকে তোমরা কোনোদিন বিচ্ছিন্ন হইবা না। ওই কোরআনের রশিটাকে তোমরা শক্তভাবে ধরবা, তাহলে দুনিয়াতেও তোমরা কোনোদিন বিচ্ছিন্ন হইবা না, পরকালেও তোমরা কোনোদিন বিচ্ছিন্ন হইবা না। এই জন্য আল্লাহর অনুসরণ আর নবীজির অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন, আমি আল্লাহর অনুসরণ আর আমার হাবিবের অনুসরণ যদি করতে পারো, দুনিয়ার জগৎ তোমাদের ধন্য হবে, পরকালের জগৎ তোমাদের ধন্য হবে। দুনিয়ার জগতে আমি আল্লাহ তোমাদেরকে সুখ শান্তি দিয়া ভরপুর করে দিব। আমি আল্লাহ দুনিয়াতে থাকতে তোমাদেরকে জান্নাতি জীবন দিব, জান্নাতি কামরা আমি আল্লাহ দুনিয়াতে থাকতে দিব, জান্নাতি গ্রান আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে থাকতে লাগায় দিব। দূরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর অনুসরণ কিভাবে আল্লাহর অনুসরণ করা যায়? আল্লাহ আল্লাহর নাম ভিতরে জারি করে, আল্লাহর প্রতি ইমানের মজবুতি ধারণ করি আল্লাহর অনুসরণ করা যায়। কিভাবে লক্ষ্য করেন, ফেরাউনের একজন বাদী ছিলেন, তার নাম হলো মাসেতা। এই মাসেতা ফেরাউনের বাদী, ফেরাউনের ঘরে থাকে, কিন্তু গোপনে গোপনে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, আল্লাহর অনুসরণ করে, আমার নবীজির অনুসরণ করে। এই মাসেতা একদিন মাথা আশ্রাইতেছিলেন, এমন সময় তার মাথা থেকে চিরুনিটা পড়ে গিয়েছিল। ওই চিরুনিটা বিসমিল্লাহ বলে তিনি তুলেছিলেন। তখন ফেরাউনের সৈন্যবাহিনীরা জেনে ফেলছিল। মাসেতাকে সাথে সাথে ডাক দেওয়া হয়, মাসেতারে, আমার নুন গায়ে খায়া গুণ বুঝি খাওয়ার একজনের, আমার ঘরে খানা খাও, আমার ঘরে নুন খায়া অন্য জনের গুণ গাও। ও মাসেতা, এটা হবে না, তোরে শাস্তি দেওয়া হবে, তোরে প্রচন্ড শাস্তি দেওয়া হবে। মাসেতা এখনো ভালো আছে রে, ঈমান ছেড়ে দে, আল্লাহর উপর ঈমান ছেড়ে দে, আমি ফেরাউনের প্রতি ঈমান আনয়ন কর, তোরে ছেড়ে দেওয়া হবে। কিন্তু না, মাসেতা বলে, না, আমি তোমাকে কোনোদিন খোদা মানতে পারি না। যিনি আসমান জমিনের মালিক, তিনি একমাত্র আমার খোদা। তখন ফেরাউন তেলে আর বেগুনে বেজে উঠল। ফেরাউন বলে, রে আমার ঘরে কায়া, তার বুঝি শরীরের মধ্যে তেল হয়ে গেছে, গায়ের ধর, তারে কঠিন শাস্তি দেওয়া হলো। এরপরও বলে, না, আমি তোমার প্রতি ঈমান আনয়ন করব না, আমার জীবন যাইতে রাজি, কিন্তু আমি তোমারে খোদা মানব না, আমি একজনরে খোদা মানি, যিনি আসমান আর জমিনের মালিক, তিনি হইলেন আমার আল্লাহ। তখন ফেরাউন বলে, এইভাবে তারে ঈমান ছাড়া করা হবে, যাইতে পারে না। ফেরাউন বলে, তার দুইটা সন্তান আছে, একটা মেয়ে হলো ছোট আর একটা মেয়ে হলো বড়। ছোট মেয়েদের ভালোবাসা অন্তরে সবারই থাকে, মা বাবা সন্তানের প্রতি বড় ভালোবাসা মহাব্বত থাকে। তখন ফেরাউন তার সৈন্যদেরকে হুকুম দিলেন, তার সামনে বড় করার মধ্যে পানি গরম করো, তেল গরম করো, ওই গরম তেলের মধ্যে তার সম্মুখে তার ছোট্ট মেয়েটাকে ছেড়ে দেওয়া হবে। যদি সে ঈমান না ছাড়ে, তার সামনে তার মেয়েকে ফালানো হবে। তেল গরম করা হলো। তখন মাসেতার সামনে তার ছোট্ট মেয়েকে আনা হলো।
বলা হইল মাসেতা এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, আমি ফেরাউনের প্রতি ঈমান আনয়ন করো, নতুবা তোমার ছোট্ট মেয়েটারে তেলের মধ্যে তোমার সামনে বাজি করা হবে। মাসেতা ঈমান দীপ্ত কণ্ঠে জবাব দিলেন, রে ফেরাউন, না না, আমার যদি হাজার হাজার প্রাণ হয়, হাজার হাজার প্রাণ দিতে আমি রাজি, কিন্তু আমার আল্লাহর প্রতি ঈমান কোনোদিন ছাড়ব না। ওই মাসেতার ভিতরে আল্লাহর এত ভালোবাসা, নবীজির অনুসরণের এত ভালোবাসা, ওই মাসেতার সামনে তার ছোট্ট মেয়েটাকে তার সামনে গরম তেলের মধ্যে নিক্ষেপ করা হলো। গরম তেলের মধ্যে সাথে সাথে ছোট্ট বাচ্চাটা গরম তেলের মধ্যে বাজি হয়ে গেল। মা সামনে মেয়ে বাজি হয়ে গেলে এই কষ্ট কার কাছে বলা হয়, কার কাছে বলবি? আল্লাহ ছাড়া তাদের কেউ নাই। ছোট্ট মেয়েটা করার মধ্যে বাজি হয়ে গেল, তার শরীর থেকে আত্মাটা বাহির হইয়া তার মাকে হাত ছাড়িয়ে দিয়া বলতেছেন, মা গো, টেনশন কইরো না, চিন্তা কইরো না, ফেরাউনের প্রতি ঈমান আনয়ন কইরো না রে মা। ওগো মা, ফেরাউনের প্রতি ঈমান আনয়ন কইরো না, আমার আল্লাহর প্রতি তুমি ঈমান আনয়ন কইরো, মজবুতি তাইকো। ওগো মা, টেনশন কইরো না, আমি জান্নাতে চলে যাইতেছি, জান্নাতে গিয়ে আমরা সপরিবারে মা আর মেয়ে দেখা হবে। এমনভাবে মেয়েটা হাত চালিয়ে দিয়ে জান্নাতে চলে গেলেন। এইভাবে ফেরাউন বলে এইভাবে হবে না, তার বড় মেয়েটাকে তার সামনে তেলের মধ্যে নিক্ষেপ করা হোক। এমনি বড় মেয়েটাকে আনা হলো। ফেরাউন বলতেছে, মাসেতা এখনো ভালো আছে, ঈমান ছেড়ে দাও, নতুবা তোমার বড় মেয়েটাকেও তোমার সামনে বাজি করা হবে। মাসেতা বলে, আমার আল্লাহ যদি আমার হাজার হাজার প্রাণ দিত, হাজার হাজার প্রাণ আমি আল্লাহর জন্য বিসর্জন করতে রাজি, কিন্তু আমি তোমার মতো ফেরাউনকে খোদা মানতে পারি না। এই কথা শোনার পরই সাথে সাথে মাসেতার বড় মেয়েটাকে খরার মধ্যে ছেড়ে দিলেন। তেলের মধ্যে বড় মেয়েটাও সাথে সাথে বাজি হয়ে গেল। বাজি হওয়ার সাথে সাথে তার শরীর থেকে তার আত্মাটা বাহির হইয়া বড় মেয়েটা হাত ছানি দিয়া বলতেছেন, মা গো, তুমি চিন্তা করো না, টেনশন করো না মা, আল্লাহর জন্য আমরা জীবন দিয়েছি। ও মা, আমাদের কোনো চিন্তা নাই, টেনশন নাই, আল্লাহর প্রতি তুমি ঈমানের উপর মজবুতি তাইকো। ও মা, জান্নাতের ভিতরে যাই আমরা সপরিবারই মা আর মেয়ে একসাথে সাক্ষাৎ করবো রে মা। ও মা, টেনশন কইরো না, চিন্তা কইরো না, আমার আল্লাহ আমাদেরকে জান্নাতের ভিতরে একত্রিত করে দিবে। আমার ভাই আল্লাহর জন্য জীবন দিয়া দিলেন, নবীর জন্য সাহাবীরা জীবন দিয়া দিলেন, আল্লাহর অনুসরণের জন্য জীবন দিলেন, নবীর অনুসরণের জন্য জীবন দিয়া দিলেন। আল্লাহ তাদের জন্য জান্নাত লাগায়া দিছে, সুবহানাল্লাহ। জান্নাতের সুঘ্রাণ আমার আল্লাহ তাদের জন্য দুনিয়াতেই লাগায়া দিছি। আমার নবীজি যখন মেরাজে যাইবেন, আমার নবীজি যখন বাইতুল মুকাদ্দাস থেকে আকাশের দিকে আমার নবী যখন রওনা হয়েছে, তখন আমার নবীজির নাকের মধ্যে জান্নাতি খুশবুর গান আমার নবীর নাকের মধ্যে লাগতেছে। আমার নবী বলেন, জিব্রাইল, আমি নবী জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। আরে ভাই জিব্রাইল, কোথায় থেকে আসে জান্নাতি গান? জিব্রাইল বলেন, নবী গো, ওগো নবী, ও নবী, আপনার ইমানদার একজন দাসী ফেরাউনের বাদী ছিল। ওগো নবী, নবী গো, আপনার উম্মতের
ইমানদার একজন দাসী, তারা মা মেয়ের তিনজন মিলে তারা আল্লাহর জন্যে ঈমান দিয়েছিল। আল্লাহর জন্য ঈমান আনার কারণে তাদেরকে শহীদ করা হয়েছিল। আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রতি খুশি হইয়া মহান আল্লাহ তাদেরকে আল্লাহর আরশে আজিমের নিচে কবরস্থ করে রেখেছিল। ওগো নবী, আজকে যখন আপনি আকাশের দিকে যাত্রা গ্রহণ করেছেন, আপনাকে শিক্ষা দেওয়ার, আপনার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য মহান আল্লাহ আপনার নাকের মধ্যে আপনার ইমানদার উম্মতের জান্নাতের সুঘ্রাণ আমার আল্লাহ আপনার নাকের মধ্যে লাগায়া দিছে আপনার উম্মতদের শিক্ষার জন্য। সুবহানাল্লাহ। এই হলো আল্লাহর অনুসরণ, এই হলো আমার নবীজির অনুসরণ। আল্লাহর অনুসরণ করার কারণে জীবন বিসর্জন দিয়েছেন, নবীজির অনুসরণ করার কারণে জীবনকে বিসর্জন দিয়েছেন। যারা এইভাবে আল্লাহর অনুসরণের জন্যে, নবীর অনুসরণের জন্যে যারা এমনভাবে জীবনকে কোরবান করেছেন, জীবনকে যারা বিসর্জন দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে থাকতে তাদের নাকের মধ্যে মহান আল্লাহ জান্নাতি ঘ্রাণ লাগায়া দিছে। এই জন্য আমরা যদি আল্লাহর অনুসরণ, নবীজির অনুসরণ করার মতো করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকেও এমন সম্মান মর্যাদার আসনে আল্লাহ আসন দিয়া দিবেন। শুধু তা নয়, আল্লাহ দুনিয়াতেও এমন সফল মর্যাদা দান করবেন, পরকালেও মহান আল্লাহ নবী রাসূলদের সাথে আমাদেরকে হাসর নাসর করায় দিবেন। শহীদগণদের সাথে আল্লাহ হাসর নাসর করায় দিবেন, সিদ্দিকগণদের সাথে আল্লাহ হাসর নাসর করায় দিবেন। আল্লাহ নেককার সালিহিনদের সাথে আল্লাহ আমাদেরকে এমনভাবে হাসর নাসর করায় দিবেন। শর্ত হইল আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুকরণ করতে হবে। এই জন্য আসুন মুসলমানেরা, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে আমার উম্মত রে, তোমাদের ভিতরে যদি আমি নবীর ভালোবাসা থাকে, কেমন ভালোবাসা? মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এ আমার উম্মতেরা, মান হাব্বা সুন্নতি, যে আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ হাব্বানি, সে আমি নবীকে ভালোবাসলো। আর আমি নবীকে ভালোবাসার কারণে আমি নবীর সাথে সে জান্নাতে যাবে, আমি নবীর সাথে সে জান্নাতে প্রবেশ করবে। শর্ত হইল গো এমন একটা ভালোবাসা, এমন একটা অনুকরণ আমরা যদি নিয়ে যাইতে পারি, নবীজির সাথে আমাদের হাসর নাসর হয়ে যাবে। শুধু তা নয়, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নতের অনুসরণ হলো আমাদের জন্য সম্বল, আমাদের জন্য মডেল হইলেন আমাদের নবী। আমরা কিভাবে চলবো? আল্লাহ রব্বুল আলামিন চলার মডেলের জন্য আমাদের নবীকে মহান আল্লাহ পাঠাইছেন। নবীর সুন্নতের রঙে যদি আমরা রঙিন হয়ে যাইতে পারি, কিয়ামতের ময়দানে আমাদের আর কোনো ভয় নাই, চিন্তা নাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন নবী রাসূলদের সাথে আমাদেরকে হাসর নাসর করায়া দিবে। দুনিয়ার চাকচিক্যকে আমরা সম্বল মনে করি, দুনিয়ার বাহাদুরি, দুনিয়ার টাকা পয়সাকে আমরা সম্বল মনে করি। না না, এগুলো আসল সম্বল নয়। আসল সম্বল হইল আল্লাহর কোরআন, আসল সম্বল হইল আমার নবীজির হাদিস। মুসলমানের আসল সম্বল হইল আল্লাহর কোরআন, মুসলমানের আসল সম্বল হইল নবীজির সুন্নাহ।
মুসলমানের সম্বল হইল জায়নামাজ, মুসলমানের সম্বল হইল তাসবিহ, মুসলমানের সম্বল হইল জুব্বা, মুসলমানের সম্বল হইল জায়নামাজ, টুপি, পায়জামা। এইগুলো হইল মুসলমানের আসল সম্বল। আজকে মুসলমানেরা এই সম্বলগুলি বাদ দিয়া মুসলমানেরা যখন ইহুদি আর খ্রিস্টানদের কালচার গ্রহণ করেছে, ইহুদি আর খ্রিস্টানদের অনুসরণ যখন মুসলমানেরা করা শুরু করে দিয়েছি, তখনই কিন্তু মুসলমানেরা অধপতনের দিকে যাচ্ছে। মুসলমানেরা মায়ের কাছে জোরে কোন ঠিক কিনা? মুসলমানের আসল সম্বল হইল আল্লাহর কোরআন। মুসলমানেরা যদি সম্বল লইয়া নবীজির সুন্নাত লইয়া মুসলমানেরা যদি সামনে অগ্রসর হয়, ইহুদি আর খ্রিস্টানের বাচ্চারা তখন বঙ্গোপসাগরে পলায়ন করতে বাধ্য হবে, ঠিক কিনা? এই জন্যে নবীজির সুন্নাত আমাদের সঙ্গের সাথী বানাতে হবে। আমাদের মডেল হইল আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নাত। বৈজ্ঞানিকরাও আমার নবীজির সুন্নতের অনুসরণ করে। বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখেন, আমার নবীজি 1400 বছর আগে যে কথাগুলি বলে গেছেন, এই কথা 100 বৈজ্ঞানিকদের সাথে মিলে যায়। বৈজ্ঞানিকরা চিন্তা করে দেখেছেন, নবীজির কথার মধ্যে, নবীজির সুন্নাহর মধ্যে অনেক কোরআন এবং বৈজ্ঞানের সাথে মিল আছে। এই জন্যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য হইলেন মডেল। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এমনভাবে আমাদের জন্য মডেল বানায়া মহান আল্লাহ প্রেরণ করেছে। এই জন্য সদা সর্বদাই যদি নবীজির সুন্নতের উপর আমল থাকে, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে মঙ্গল কল্যাণ দিবেন, পরকালেও দান করবেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।